নমস্কার, স্কাই 18 বাংলা চ্যানেলের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। ইংরেজি পুরনো বছরকে বিদায় জানিয়ে এবার আমরা নতুন বছরে পা রাখতে চলেছি। তাই আমরা এবার নতুন বছরকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নবপ্রত্যাশা। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থাকছে বিশেষ বিশেষ সঙ্গীতানুষ্ঠান এবং গানের আড্ডায় আমরা জমে উঠব। আপনারা সবাই পাশে থাকবেন। 2025-এ আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এই 2025-এ আমাদের প্রাণপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, শুধু জুবিন দা না, আমাদের এখানে অনেক বহু গুণী শিল্পী আছে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে এই 2025-এ। 2026-এ আমি স্বাগতম জানিয়ে নবপ্রত্যাশা অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে পায়েল বণিক। তো আমি এবার পায়েল বণিকের কাছে যাচ্ছি এবং পায়েল বণিককে জিজ্ঞেস করছি যে ওনার 2025 কিরকম কাটলো। তো আমি প্রথমত শুরু করব পায়েল বণিকের কাছ থেকে। আমাদের পায়েল বণিক দিয়ে শুরু করছি ওনার গানের অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার। বলতে গেলে 2025 আমার সুখে দুঃখে ভালোই কেটেছে। তো ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আগাম বছর আরো ভালো যায় এবং সাথে জগতের সবারই মঙ্গল কামনা চাইছি আমি, যাতে সবারই ভালো কাটুক আগাম বছর। আজকের এই অনুষ্ঠানের আমার প্রথম নিবেদন আশা ভোসলেজির শ্রদ্ধে আশা ভোসলেজির কণ্ঠে একখানা বাংলা গান, ছবিরই একান্ত আপন, বিখ্যাত একটি ছবি। তো ওই ছবি থেকে একটা গান আমি চেষ্টা করছি।
তার কণ্ঠে এত সুন্দর সঙ্গীত শুনে সত্যি মন মুগ্ধ হয়ে গেল। আমি পায়েলকে আবারও অনুরোধ করছি ওনার কণ্ঠে যেন আরেকটি মধুর সঙ্গীত আমাদেরকে শোনান। এবার আমার আরেকটি বাংলা গান আমি করছি, বাংলা রোমান্টিক শ্রদ্ধেয়া লতাজির কণ্ঠে একটি বিখ্যাত গান চেষ্টা করছি আমি। এত মধুর কণ্ঠে এত সুন্দর গান পরিবেশন করার জন্য আমি পায়েলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম অনুষ্ঠান যখন শুরু হয়েছিল তখনই আমি বলেছিলাম যে আমাদের এই আজকে সঙ্গীত এখানে চলছে, তো এখানে শুধু গান চলবে না, এখানে শুধু কিছু গল্প হবে এবং কিছু আড্ডাও চলবে। তাই আমি এবার পায়েলের কাছ থেকে কিছু গল্প জানতে চাই। আচ্ছা পায়েল, তুমি যে এইমাত্র যে গানটি করলে ওই গানের ব্যাপারে আমাদের সঙ্গে যে একটু কিছু বলো। যে গানটি যে গাইলে বা তোমার সঙ্গীত গুরুকে তুমি কখন থেকে গানের লাইনে আছো, কখন থেকে তুমি গান চর্চা করছো, যদি আমাদেরকে একটু বলো। আমার গানের প্রথম আসা যখন আমার বয়স আনুমানিক 4 কি 5 বছর। তো ছোটবেলার কথা মা এখন গল্প করে গেছো যে আমি যখন একদম ছোট ছিলাম, 1-2 বছরের এরকমই হবে, তো মা আমাকে চান টান করিয়ে টিভির সামনে বসিয়ে রাখতো আর ওইটাতে গান চালিয়ে দিত। হ্যাঁ, আর আমি কন্টিনিউ গান দেখতেই থাকতাম। তো কেউ যদি ওইখানে ডিস্টার্ব করে আমাকে, আমি কেঁদে ফেলতাম সেখানে।
তো তখনকার ওই সময় থেকে আমার বাবা মা, আমার কাকা সবাই মিলে বুঝলো যে হয়তো ও একদিন গানের জগতে উন্নত করতে পারবে, বা ওর সঙ্গীত শিক্ষায় এখন থেকে ওর কিছুটা রুচি দেখাচ্ছে। তো যখন আস্তে আস্তে বড় করলাম, সেই গানের প্রতি আমার একটু স্বাদ জন্মালো। আস্তে আস্তে আমি গানের লাইনে আসলাম। তারপর আমার গুরু ধরা সঙ্গীত শিক্ষা গুরু শ্রী রণধীর রায়, তো ওনার কাছে এখনো আমি সঙ্গীত শিক্ষা নিচ্ছি। তো ওনার কাছে যাওয়া আমার 2005 থেকে, ওনার হাত ধরে এখনো পথ চলে আসছি। আর ওনার হাত ধরে পথ চলে এসেছি বলে আমি হয়তো এতটা এগিয়ে আসতে পেরেছি, ওনার আশীর্বাদে আমি আসতে পেরেছি এতটুকু। সত্যি খুব ভালো লাগলো পায়েলের গান শুনে। তো এখন আমি আস্তে আস্তে চলে যাব তানিয়া দাস। তো আমি তানিয়া দাসকে কিছু জিজ্ঞেস করব যে এবারের 2025টা কিরকম কাটলো তানিয়া দাসের। নমস্কার, আমি তানিয়া দাস। আমার 2025টা ভালোই কেটেছে, সুখ দুঃখে তো ভালোই কেটেছে, এবং গানে গানে আমার 2025টা কেটেছে। আশা করি 2026এও আবার এরকম ভাবেই গানে গানে কাটবে আমার জীবনটা। আমি চলে যাচ্ছি এখন তানিয়ার গান শুনতে। তো আমি তানিয়াকে বলবো ওর যেন ওর সঙ্গীতটা শুরু করে। প্রথমেই আমি একটি বাউল সঙ্গীত করছি। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। কেমন চিনিব তোমারি ওষুধ ধন হে, কেমন চিনিব তোমারি, কেমন চিনিব তোমারি ওষুধ ধন হে, কেমন চিনিব তোমারি। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব। মনে লয় সব সারিয়া তোমার খুঁজে নিব। আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্তরে, আরে আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্ধকারে। কেমন চিনিব তোমারে ওষুধ ধন হে, কেমন চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্র বন্ধ করি যত আরো দূরে সরে যায়। কোন সাগরে খেলতে ছোলাই ভাবিতেছি অন্তরে, আরে কোন সাগরে খেলতে ছোলাই ভাবিতেছি অন্তরে। কেমন চিনিব তোমারি ওষুধ ধন হে, কেমন চিনিব তোমারি, কেমন চিনিব তোমারি ওষুধ ধন হে, কেমন চিনিব তোমারি। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে বলি তোমার দরবারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে বলি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, আরে ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। কেমন চিনিব তোমারে ওষুধ ধন হে, কেমন চিনিব তোমারে।
বাহ, খুব সুন্দর, এত কণ্ঠে, এত মধুর কণ্ঠে যে এত সুন্দর একটা গান পরিবেশন করলো, বাউল গান, সত্যি অনেক ভালো লাগলো। এবার তানিয়াকে আমি রিকোয়েস্ট করছি ও যেন আরেকটি গান পরিবেশন করে আমাদেরকে শোনায়। এবারে আমি একটি লোকসঙ্গীত করছি। আরে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াছে, কদম গাছে উঠিয়াছে, কদম গাছে উঠিয়াছে, কানো হারাম জাদা মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। পাড়া লোকে নাম রাখিছে কলঙ্কিনী রাধে, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। আরে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াছে, কদম গাছে উঠিয়াছে, কানো হারাম জাদা মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, হায় রে জলে না যাইও, মাই তুই জলে না যাইও। আরে যাইও না মাই তুই কদম তোলা দিয়া, ও কি ওহো, আরে যাইও না মাই তুই কদম তোলা দিয়া। কানাইয়া পাতিছে ফান্দ, কানাইয়া পাতিছে ফান্দ, রাধিকা লাগিয়া মাই তুই জলে না যাইও, হায় রে জলে না যাইও, মাই তুই জলে না যাইও। আরে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াছে, 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 কানো হারাম জাদা মাই তুই জলে না যাইও, হায় রে জলে না যাইও, মাই তুই জলে না যাইও, হায় রে জলে না যাইও, মাই তুই জলে না যাইও। এত মনমুগ্ধকর গান পরিবেশন করলো তানিয়া, সত্যি অনেক ভালো লাগলো।
তো আমি তানিয়াকে এবার জিজ্ঞেস করব ওর সঙ্গীত জগৎটা কবে থেকে শুরু হয়েছে। আমি যখন ছোট ছিলাম ধরো যেমন ক্লাস 4-এ যখন উঠেছি তখন থেকেই আমার গানের প্রতি একটা নেশা ছিল। তো আমার মা বলতে গেলে আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতো এই জিনিসটাতে। তো মা একদিন বললো, ঠিক আছে তোর যখন গানের তো প্রতি একটা নেশা আছে তো তোকে আমি গানে ভর্তি করাবো। তো তখনই মা আমাকে নিয়ে গেছেন আমার সঙ্গীত গুরু শ্রী সুমিতা দাস, সবাই টুসি বলেই ছিলেন ওনাকে। তো ওনার কাছে আমাকে নিয়ে গেছেন, উনি আমাকে মায়ের মতো যত্ন করে স্নেহ করে আমাকে গান করিয়েছেন। এখনো আমি ওনার কাছে গান করি, সঙ্গে আমি এখন আমার ছোট ছোট স্টুডেন্টও আছে, আমি ওদেরকেও করাই। তখন থেকেই আমি গান করছি, আমার জীবনটা এরকমই চলছে। খুব ভালো লাগলো তানিয়া, তুমি আরো বড় হও এবং তোমার সঙ্গীত জগৎটা আরো ভালো কাটুক। এবার আমি চলে যাচ্ছি নিবেদিতা দেবনাথের কাছে। তো নিবেদিতা দেবনাথকে আমি অনুরোধ করব ও যেন ওর গান পরিবেশন করে আমাদেরকে শোনায়। নমস্কার, আমি নিবেদিতা দেবনাথ। আজকে আমি শ্রী লতা মঙ্গেশকরের একটা গান পরিবেশ করতে চলেছি, সেটা হলো তেরা মেরা প্যার আমার। तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर। तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर। मेरे जीवन साथी बता, दिल क्यों धड़के
ভেবেছিলাম যে সেখানে শুধু বাংলা গান নয়, আমরা বাংলা এবং হিন্দি গানের ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এতক্ষণ আমরা শুনতে পেলাম বাংলা গান, কিন্তু এখন আমরা হিন্দি গান শুনে, যেহেতু লতা মঙ্গেশকরের হিন্দি গান শুনে সত্যি মন মুগ্ধ হয়ে গেল। খুব ভালো লাগলো ওর কণ্ঠে লতা মঙ্গেশকরের এই গানটি শুনে। আমি নিবেদিতাকে অনুরোধ করছি ও যেন আরেকটি গান পরিবেশন করে আমাদেরকে শোনায়। আমি নেক্সট গানটা পরিবেশ করছি এগেইন শ্রী লতা মঙ্গেশকরি লগ যা গলে। लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जा गले के हमको मिली है आज ये घड़ियां नसीब से। हमको मिली है आज ये घड़ियां नसीब से। जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जा गले के पास आए कि हम नहीं आएंगे बार बार। पास आए कि हम नहीं आएंगे बार बार। बाहें गरीब डाल के हम रोज़ आँखों से फिर ये प्यार की बरसात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जा गले के फिर ऐसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जा गले के শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের এই মনমুগ্ধকর গান শুনে নিবেদিতার মুখ থেকে সত্যি অনেক ভালো লাগলো। এই হিন্দি গান শুনে সত্যি অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক অনেক ধন্যবাদ নিবেদিতাকে। তো আমি নিবেদিতাকে এখন জিজ্ঞেস করছি যে ওর 2025 কিরকম কাটলো।
2025 ঠিক ভালোই ছিল, কিন্তু মিডলে খুবই আপস অ্যান্ড ডাউন ছিল, যেহেতু and এই বছরে অনেক ছাড়াও হয়েছে লাইফের মধ্যে, and কিছু নিউ বিগিংসও হয়েছে। তো আই এম গ্রেটফুল, আর আশা করি 2026 আর ভালো হবে। তোমার এই সঙ্গীত জগতে আসা কবে থেকে? সঙ্গীত জগতে আসা আমার ঠিক ছোটবেলা থেকে, যখন আমি ক্লাস 3-4 এরকম টাইমে ছিলাম। তো তখন অ্যাকচুয়ালি আমার প্যারেন্টের সাইড থেকে, মানে আমার বাবার সাইড থেকে, মানে মোটামুটি সব গায়ক টাইপ আর কি, সিঙ্গার টাইপ। সো ওইখান থেকেই বললো, আমার প্যারেন্টস আমাকে বলছে যে ও যদি পারে, প্যারেন্টস সাইড থেকে হেরিটেজ স্টেট থেকে যদি যায় আগে নিয়ে, তাহলে ভালো হবে। And ওরা বললো যে ঠিক আছে, বয়সও ঠিক আছে, তো হয়তো যদি আগে এগিয়ে নিয়ে যেতে পারে। তো ক্লাস 3 থেকেই ধরো আমি স্টার্ট করেছি সঙ্গীত জীবন। তোমার প্যারেন্টস এর নাম কি? বাবার নাম পঙ্কজ দেবনাথ, and মার নাম রূপালী দেবনাথ। বাবা এখানেই আছে, and বাবা গভর্নমেন্ট জবই করে, সেলফ ইনকাম ট্যাক্স জব করে। তোমার সঙ্গীত গুরুর নাম কি? মিস কাকলি ভট্টাচার্য। আমি এখন চলে যাচ্ছি পায়েলের কাছে। পায়েল আগেও দুটি গান আমাদেরকে শুনিয়েছিল, অনেক ভালো লেগেছিল। আমি আবারও পায়েলকে অনুরোধ করছি ও যেন আবার আমাদেরকে আরো দুটি গান পরিবেশন করে শোনায়। আমার এবারে তৃতীয় নিবেদন, যেহেতু আমার নিবেদিতা বোন হিন্দি গান তৈরি করেছে, তো আমিও একটু হিন্দি রোমান্টিক গান করছি। ও পুরোনো দিনের গান শোনালো, আমিও পুরোনো দিনের গান একটু হঠাৎ মনে এসে গেল, তো আমারও একটু করতে ইচ্ছে করছে। ফিল্ম ইয়াদোं की बारात, গানটি গেয়েছেন শ্রদ্ধেয়া আশাজি এন্ড মোহাম্মদ রফি সাহজি। তো চেষ্টা করছি আমি গানটি গাওয়ার জন্য।
পায়েল এত সুন্দর একটি গান পরিবেশন করলো, সত্যি মন ছুঁয়ে গেল। এবার পায়েল আরেকটি গান পরিবেশন করবে।
আপনারা পায়েলের মুখে হিন্দি গান শুনলেন। সত্যি ওর মুখে এই হিন্দি গান শুনে আমাদের অনেক ভালো লাগলো। আমি তানিয়াকে অনুরোধ করছি ও যেন আরো একটি গান পরিবেশন করে আমাদেরকে শোনায়। के पास
শুনে সত্যি মন ছুঁয়ে গেল। আমি এবার চলে যাচ্ছি নিবেদিতার কাছে। নিবেদিতা আগেও আমাদেরকে আরো দুটি গান শুনিয়েছিল, তো এবার আমি নিবেদিতাকে অনুরোধ করছি ও যেন আমাদেরকে আরো একটি গান পরিবেশন করে শোনায়। কালো জলে কোচলা তুলে ডুবলো সোনাতো আই সারানা কাই সারানা পাই যে দর্শন আর কালো জলে কোচলা তুলে ডুবলো সোনাতো আই সারানা কাই সারানা পাই যে দর্শন আর নদী ধারে নদী ধারে চাষে বধু মিছাই করুয়াস জিরি জিরি বাঁকা নদী বইছে 12 মাস আর নদী ধারে চাষে বধু মিছাই করুয়াস জিরি জিরি বাঁকা নদী বইছে 12 মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি আর চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালোর চুলা আর চালোর চুলা চালোর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি সামের বিবেচনা কার গড়ে সামার আর চালোর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি সামের বিবেচনা কার গড়ে সামার মেদিনীপুরের আলো চিরুন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলে মাথা তাও যে বেকাসিতা আর মেদিনীপুরের আলো চিরুন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলে মাথা তাও যে বাকাসিতা আর পেঁচে পারিয়া পেঁচে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই পাহাড় আর পেঁচে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই পাহাড় কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা খোর ফুলেতে কেষ্ট আছে খোর ফুলেতে রাধা আর কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা খোর ফুলেতে কেষ্ট আছে খোর ফুলেতে রাধা আর কালো জলে কুচলা তোলে ডুবলো সনাতন আই সারানা কাই সারানা পাই যে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করুয়াস জিরি জিরি বাঁকা নদী বইছে 12 মাস আর জিরি জিরি
ফুলের কুচলা তোলে গানটি শুনে সত্যি মনটি নেচে উঠেছিল, মনে হচ্ছিল এখানেই নেচে পড়ি। অনেক ভালো লাগলো নিবেদিতার গলায় এই গানটি শুনে। আমি সকল শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই। নিবেদিতা, পায়েল এবং তানিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে এসে এই সঙ্গীত পরিবেশন করার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন স্কাই 18 বাংলা নিউজ চ্যানেলের নবপ্রত্যাশা অনুষ্ঠান। আমি সকল শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন সঙ্গীত জগতে আরো এগিয়ে যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই নবপ্রত্যাশা অনুষ্ঠান আমি শেষ করছি। নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছরের আগাম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026।